কি মনে হয় আপনার এত হাজার হাজার দর্শক, এত কোটি টাকার স্পন্সর আর এত এত দর্শক আপনার কাছে ফেক মনে হয়? একটাবার একটু চিন্তা করে দেখেন না, এই খেলা যদি ফেক হতো তাহলে এত মানুষ এত হাজার হাজার টাকা খরচ করে কেন এই খেলা দেখতে আসতো? মনের ভিতর কি একবারও প্রশ্ন জাগে না? এই খেলা সম্পর্কে আজকে খোলাসা করব সকল রহস্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিমন ফ্রম সৌদি আরব। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম। আজকে WWE নিয়ে পুরো ব্যাপার, পুরো ডিটেলসে কথা বলবো। আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পুরো স্টেডিয়াম জুড়ে কি হয় কি না হয়, আর আমি আমার দ্বিতীয় ভিডিওতে আমি বুঝিয়েছি যে আমি নিজের চোখে যা দেখছি তা আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমার কাছে সম্পূর্ণ রিয়েল মনে হয়েছে। হ্যাঁ, কিছুটা অংশ ফেক না ভাই, জাস্ট ওরা দর্শককে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এমন কিছু করে যা আপনাদের মাঝে ফেক মনে হয়। তবে ভাই এটা ফেক না, সত্যিকারের একটা খেলা আমি সামনাসামনি দেখছি ভাই। কি জোরস একটা খেলা। আচ্ছা ভাই, একটাবার মনে মনে ধারণা করেন তো, এটা যদি ফেক হতো এটা টিকিটের মূল্য কেন এত বেশি? আর এটা যদি ফেক হতো এটা দিন দিন এটার জনপ্রিয়তা কেন কমতেছে না? আজকে অনেক বছর যাবত এটার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে। আর এক একটা টিকিটের মূল্য আকাশচুম্বী দাম, যা এক টিকিট দিয়ে আপনি আপনার পুরো ফ্যামিলিকে ক্রিকেট খেলা দেখাতে পারবেন এরকম। আর এটা যদি ফেক হতো ভাই, এত মানুষ শুধু শুধু এখানে আসতো না, এত কোটি টাকার স্পন্সরও হইতো না। আপনি যত কিছুই বলেন ভাই, আমি কোনোভাবে মানবো না যে এই খেলা ফেক। কারণ ভাই দেখেন না, কোটি কোটি টাকা খরচ করে কোটি টাকার স্পন্সর আর হাজার হাজার মানুষ, এই যত দর্শক আছে, এটা একটা হয়তো ক্রিকেট খেলার মাঠেও এত দর্শক হয় না। আপনারা যা ভুল ধারণা নিয়ে বসে আছেন যে এই খেলা ফেক ফেক ফেক, কিন্তু ভাই একটা বার ভেবে দেখেন না যে এখানে যত মানুষ আছে, এখানে কম না হলে অনেক মানুষ হবে। আমি যা সংখ্যায় বলতে পারবো না, অনেক মানুষ। তো এরা সবাই কি বোকা না ভাই? আসলে এখানে যে ফাইটগুলো হয় এগুলো পুরোপুরি অরিজিনাল একটা ফাইট। জাস্ট কিছুটা স্টোরিকে সুন্দরভাবে সাজানোর জন্য তাদের যে পার্সোনাল যে স্টাইলগুলো আছে, যেমন জন সিনার যে পার্সোনাল স্টাইল, ওই আপনি দেখবেন যখনই আপনি খেলা দেখবেন তখন সে কিছু প্রতিদিনই খেলার মধ্যে এরকম কিছু স্টাইল দেখা যায়। জাস্ট এই স্টাইলগুলোকে উপস্থাপন করার জন্য তারা কিছু নিয়ম ব্যবহার করে। তো কিছু কিছু সময় ওই নিয়মগুলো দর্শকের চোখে পড়ে যায়, তাই আপনাদের কাছে ফেক মনে হয়। তবে ভাই এটা ফেক না ভাই, এত দামি খেলা দিন দিন এটার জনপ্রিয়তা বাড়তেছে। একটা ক্রিকেট খেলার স্পন্সর কত টাকা পায় আর একটা ক্রিকেট খেলার টিকিটের দাম কত হয়? এই খেলার টিকিট খুঁজে পাওয়া যায় না ভাই, খুঁজে পাওয়া যায় না। আর যেদিনই খেলা হোক ওই দিনের আর 10-15 দিন আগ থেকেই টিকিট নেয়, সব বুকিং। এটা যদি ফেক হতো ভাই, এই খেলা কিভাবে এত মানুষ দেখতো আর এত জনপ্রিয়তা কিভাবে হতো এটা? আসলে ভাই এরকম ভুল ধারণা আমারও ছিল। আমিও আগে ভাবতাম যে WWE ফেক, কিন্তু আমি যখন সরাসরি দেখলাম তখন আমার পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কাছে মনে হচ্ছে তাই এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যখন লাইভ সরাসরি খেলা দেখবেন তখন সবচেয়ে আপনার কাছে বেস্ট মনে হবে প্রতিটা এন্ট্রি। যখনই একজন প্লেয়ার মাঠে প্রবেশ করবে ভাই, খেলা থেকে যখন সে মাঠে প্রবেশ করে এন্ট্রি দিয়ে, তখন ভাই একটা কনসার্ট থেকে সবচেয়ে মজা বেশি পাওয়া যায়। অনেকে হয়তো মনে মনে ভাবতেছেন যে এটা লোকেশন কোথায়। এটার লোকেশন হচ্ছে সৌদি আরব রিয়াদে এবং বলিভার সিটিতে। আর এটার টিকিট পাওয়া যায় উইবুক অ্যাপসে। যারা এখন দেখার ইচ্ছা আছে বা মনে মনে ভাবতেছেন যে দেখবেন কোথায় টিকিট পাওয়া যাবে, তারা উইবুক নামক একটা অ্যাপস আছে যা প্লে স্টোরে পাওয়া যায়, উইবুক। তো ওখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। এখন অ্যাভেলেবেল আছে কিনা আমি সঠিক জানি না। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই আমরা কিভাবে যাব, কিভাবে কোথায় গিয়ে টিকিট কাটবো, বা টিকিটের দাম কত? ভাই আমি যখন টিকিটের দাম আমি অন্যভাবে গেছিলাম, তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আপনারা যারাই যেতে চান তারা প্লে স্টোর থেকে উইবুক একটা অ্যাপস আছে, ওই অ্যাপস থেকে টিকিট কাটতে পারবেন।
তো যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনার মতামত কি WWE সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার কমেন্ট বক্সে গালি দিতেছেন যে ভাই এটা একটা ফেক খেলা শুধু শুধু কেন বলতেছেন এটা একটা রিয়েল, ভাই এটা ফেক না ভাই, আপনি যেদিন সামনাসামনি দেখবেন ওই দিন বুঝবেন যে এটা ফেক নাকি রিয়েল। ভাই এখানে আমার 2 টাকা কোনো লাভ নেই ভাই, আমি আপনাকে বলি এটা যদি ফেক হতো এত দর্শক এখানে বসে থাকতো না। আর এই এত দর্শক একটা ক্রিকেট খেলার মাঠে হয় না। আমরা তো অনেকে যে IPL BPL ওই খেলাগুলোকে আমরা ফেক বলি বা ফেকসিন বলি, কিন্তু না ভাই খেলাতে এগুলো হয়। দর্শককে মজা দেওয়ার উদ্দেশ্যে অনেক কিছুই করতে হয় ম্যানেজমেন্টকে, যা আপনার কাছে ফেক মনে হবে। এবার হয়তো অনেকে বলবেন যে আমি শুধু কেন এন্ট্রিগুলো দেখাচ্ছি, খেলা কেন দেখাচ্ছি না। ভাই এটা WWE অনেক বড় একটা কোম্পানি, ইউটিউব ফেসবুক তাদের যে অ্যালগোরিদম তা অনেক কঠিন ভাই। আমি যে জুম করে যদি দেখাই আর এটা যদি আপলোড করি তাহলে আমার চ্যানেল বা আমার ফেজের সমস্যা হবে, এটা আমি জানি। তো যারা জানেন না অবশ্যই এই ব্যাপারটা জেনে নেবেন যে যারাই খেলা দেখতে যান অবশ্যই ডাইরেক্ট জুম করে এভাবে দেখানো যাবে না, কারণ তাদের যে চ্যানেল থেকে ওটা থেকে অটোমেটিকই আপনার কপিরাইট চলে আসবে। তো যারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। দেন না ভাই, দিলে কী সমস্যা হয় ভাই, প্লিজ আপনার জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই আমার পেজটি ফলো করে দেওয়া উচিত ভাই। আপনি যেটা মনে করেন, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভাই পরিশেষে এটাই বলবো যে এই WWE খেলা ফেক না ভাই, যদি ফেক হতো তাহলে আমি আপনাদেরকে ফেক বলতাম। আমি সামনাসামনি আমরা তো সামনাসামনি খেলা দেখছি, আমরা আমাদের রিয়াকশনগুলো আমি আপনাদেরকে কিছু দেখাই। তো ভাই এই হচ্ছে আমাদের রিয়াকশন। এখন আমি আপনাদেরকে বলি ভিডিওর মূল টপিক, যে মূল টপিকটা ছিল এটা ফেক না ভাই। এটা যদি ফেক হতো এটা জনপ্রিয়তা দিন দিন বাড়তো না। আর এটা যে WWE যে সংস্থাটা আছে এটা ভাই অনেক শক্ত একটা, এটা অনেক জনপ্রিয় একটা খেলা, যা আপনাদেরকে বোঝানো যাবে না ভাই। এই যে রেসলার খেলোয়াড় জন সিনা, রোমান রেঞ্জ, তারা সারা বিশ্বে খুব জনপ্রিয়। তারা যদি এগুলো যদি ফেক হতো তাদেরকে কে সম্মান করতো? কিন্তু আপনি রোমান রেঞ্জ বলেন, জন সিনা বলেন, তাদেরকে অনেকেই সম্মান করে। কেন? তারা যে কষ্ট করে দর্শককে যে মজা উপহার দেয় বা দর্শকদের আনন্দ দেওয়ার জন্য যে কাজগুলো নিজে ফাইট খেয়ে নিজে মাইর খেয়ে কিন্তু দর্শককে আনন্দ দিতেছে। তো এটা ফেক না ভাই। আপনার পরিশেষে আমি এটাই বলবো, WWE সম্পর্কে যাদের ধারণা ভুল ছিল তারা ফিরে আসেন এবং WWE খেলা দেখেন। আমি এটাই বলবো, আপনার ধারণা ভুল ছিল। আজকে আমার ভিডিও দেখে আপনি আপনার ধারণা চেঞ্জ করে নেন। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। দেখতে থাকুন, শেষে মজা আছে। আর হ্যাঁ ভাই, আপনারা যারা সৌদি আরবে থাকবেন বা কাজ কোনো সমস্যা বা কাজ পাইতেছেন না, নতুন আসতেছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা কথা ভাই, সতর্ক, যেটা যারা সৌদি আরবে থাকেন কিন্তু ফুড ডেলিভারি কাজ করেন বা খ্যাপসা দোকানে কাজ করেন, ভাই আমি আপনাদের কাছে একটাই দরকার প্রয়োজনে আপনি বা দেশে গিয়ে আপনি গুলিগিরি করে খাবেন, তবুও কখনো এই যে ফুড ডেলিভারি বা খ্যাপসা দোকান বলেন এসব কাজে আমার মতে, এটা আমার পার্সোনাল মত, সবার সাথে হয়তো নাও মিলতে পারে আর কি। কারণ এটা আমি দেখছি, আমি ওখানকার মানুষকে অনেক কষ্ট করতে আমি দেখছি, তাই আমি আপনাদেরকে বলতেছি। তো যারা সৌদিতে আসেন তো অবশ্যই আমার এই কথাটা মাথায় রাখবেন। আর যারা সৌদিতে আসেন বা ইউটিউবিং বা ফেসবুকে ভিডিও বানান, এরকম কেউ যদি থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি চাই কোলাবোরেশন করে ভিডিও বানাতে। দুজন একসাথে মিলে ভিডিও বানাইলে হয়তো অনেক আমারও উপকার, আপনারও উপকার। তো এরকম যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বা আমার ফেসবুকে বক্সে নাম দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।